সাধন সিন্ডিকেটের মাধ্যমে ২০২১ সালের ১৫ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমান পদে ৬১ কর্মকর্তাকে পদোন্নতি ও প্রদান করা হয়। এরপর ২০২২ সালের ৩০ মার্চ একসঙ্গে ২০৬ উপখাদ্য পরিদর্শককে পদোন্নতি দেওয়া হয় খাদ্য পরিদর্শক বা সমমান পদে। এর মধ্যে প্রদান করা হয় ২০৫ জনকে। একই বছরের ২৮ ডিসেম্বর ২৪ নিরাপত্তা প্রহরীকে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রদান করা হয়। একদিন পরই ৪৭ জনকে সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি ও প্রদান করা হয়। ২০২৩ সালের ৬ এপ্রিল ৫৯ জনকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমান পদে পদোন্নতি সহ প্রদান করা হয়। অভিযোগ রয়েছে এর মধ্যে খাদ্য উদ্বৃত্ত জেলাগুলোতে ভালো পদায়নের জন্য সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিয়েছে এই সিন্ডিকেট। জানা যায়, পদায়ন নিতে নওগাঁ সদরের খাদ্য পরিদর্শক মাসুদ রানাকে খরচা করতে হয়েছে ৭০ লাখ টাকা। সাবেক খাদ্যমন্ত্রীর আস্থাভাজন মাসুদ এখনও আছেন বহাল তবিয়তে। কথা বলতে মাসুদ রানার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। টাকা খেয়েও কাজ করেনি এমন বিস্তর অভিযোগও আছে সাধন সিন্ডিকেটের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কাশেম বলেন, তার ছোট ভাইকে পদায়নের কথা বলে খাদ্যমন্ত্রীর নিকটাত্মীয় ৩০ লাখ টাকা নিয়েছিল। গত ৫ বছরেও পদায়ন হয়নি, টাকাও ফেরত পায়নি। একদিন টাকা চাইতে গেলে হুমকি দিয়ে বলেছিল কেটে পানিতে ভাসিয়ে দেবে। ভয়ে আর টাকা চাইতে যায়নি। এখন তারা জনতার ভয়ে নিজেরাই পালিয়ে আছে। সাবেক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের মোবাইল বন্ধ থাকায় তাদের সঙ্গেও কথা বলা যায়নি। তবে সাধন চন্দ্র মজুমদারের জামাতা ও একান্ত সচিব আবু নাসের বেগ বলেন, অল্প সময় একান্ত সচিব ছিলেন, তবে কোনো ঘুষ লেনদেনে তিনি জড়িত না দাবি করেন। এসব কারা করেছে তাও জানেন না বলে জানান নাসির বেগ। সাবেক মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা কোথায় আছেন সেই বিষয়টিও তার জানা নেই। দিলুর বাতনি, ভোরের পাতা।